আসসালামু আলাইকুম সবাইকে। আজকে সকালে দারুণ রোদ উঠেছে, আর এমন রোদ যখন পাওয়া যায় তখন তো আমাদের ঘরের যত মশলা আছে সব রোদে শুকিয়ে নিতে হয়, কারণ রোদের গরমে মশলার বেজা ভাব চলে যায় আর অনেক দিন ভালো থাকে। তাই আজ আমি আমার ঘরে যত মশলা ছিল সব একসাথে বের করে এনে রোদে শুকাচ্ছি। দেখবেন এক একটা মশলার রং, সৌন্দর্য আর ঘ্রাণ সত্যি অন্যরকম লাগে। আপনার সাথে সেই মুহূর্তগুলো শেয়ার করছি, আশা করি আপনাদের ভালো লাগবে। আর আজকে সকালবেলা এত বেশি রোদের তাপ উঠলো, রোদের তাপ দেখে আমি সহ্য করতে পারলাম না। আমার ঘরে যত মশলা ছিল সবগুলো রোদে শুকানোর লোভ সামলাতে পারলাম না। সকালবেলা ঘুম থেকে উঠে ছাদে চলে গেছিলাম। ছাদে যে রোদের তাপ অনুভব করে চলে আসলাম। এখানে তো দেখতেই পাচ্ছ আমার কবুতরগুলার একটু ক্লিক করে নিয়ে আসলাম। আমার খুব মায়ার একটা জিনিস, দেখতেই তো পাচ্ছ মা বাচ্চাদেরকে খাওয়াচ্ছে কিভাবে, তাই না? কবুতর এইভাবে খাওয়ায়, নিজের পেটের থেকে যে খাবার বের করে আবার বাচ্চাদেরকে খাওয়ায়। দারুণ, তাই না? আর কবুতরের ডাকটাও তো খুব দারুণ লাগে, তাই না? পায়রারা যখন ডাকে বাক বাকুম বলে মনটা ভরে যায়, প্রাণটা ভরে যায়। কিন্তু আমি বাসা বাড়িতে থাকি, আমার যদি আরও হতো। এখানে আছে আমার বেশি না, অল্প কয়েকটা। যাই হোক, অনেক সুন্দর। আর আমি এত বেশি ভালোবাসি কবুতরকে। ছাদে যে ওদেরকে খাবার দিয়ে গাছে পানি দিয়ে চলে আসলাম। আসার পর মনে হলো যে আমার এত সুন্দর রোদ উঠেছে, আমার ঘরের মশলাগুলো শুকাই। তা আমি আমার মশলাগুলো নিয়ে আমি ছাদে যাব না। ছাদে গেলে কি হয় জানো, কবুতরগুলো আমার জিনিসগুলো নষ্ট করে দেয়, হাগু দেয়, অনেক কিছু করে, নষ্ট করে ফেলে মশলাগুলো। তো আমি এখন আর ছাদে যাই না ওগুলা নিয়ে, আমি আমার ঘরেই শুকাইয়া ফেলবো। কীভাবে ঘরে শুকাবো দেখো, আমি কীভাবে ঘরে শুকাচ্ছি। এই যে দেখো রোদের তাপ, কত সুন্দর রোদ উঠেছে। আর এই যে বর্তমানে যে রোদের তাপটা দেখা যাচ্ছে, এটা কিন্তু আমার ঘরেই, আমার গেটের সামনে, আমার দরজার ভিতরে। আমি যেখানে বসে সেলাই মেশিনে কাজ করি আমার সেখানে। আর এই যে দেখতে পাচ্ছ ওগুলা কিন্তু জিরা গুয়ামুহুরি, যেটাকে আমরা মুহুরি বলি, মিষ্টি জিরা বলি সেটা। আর এটা হচ্ছে জিরা। এখানে ওই যে কন্টেনারে ধুয়ে পরিষ্কার করে রাখা সবগুলো আছে। এখন একটু রোদে দিচ্ছি, শুকাচ্ছে, কারণ নষ্ট হয়ে যায়। কয়েকদিন পর যদি না শুকাতে দেওয়া হয় নষ্ট হয়ে যায়। আর এই যে এখানে দেখতে পাচ্ছ ওগুলো হচ্ছে জয়ত্রী, জয়ফল, গোলমরিচ, লং সবগুলো। তো ওগুলো একটু প্যাকেটের মধ্যে ছিল, আমি এখন একটু বের করে একটু প্লেটের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এগুলো সব দিচ্ছি আমার ঘরের মধ্যেই, আমার দরজার সামনে। আর এখানে বসে আমি সেলাই করব আর দেখবো, কেউ নিতে পারবে না। আর ছাদে যদি দেখা যায় কবুতর নষ্ট করে ফেলে, সব নিচে ফেলে দেয় আর ময়লা দিয়ে নষ্ট করে ফেলে। সেজন্য আমি ছাদে নিয়ে যাই না। এরকম সময় সুযোগ খুঁজে আমি আমার ঘরেই শুকাই ফেলে। এগুলো হচ্ছে জয়ত্রী। আর এখানে 3টা জয়ফলও আছে, সেগুলো দেব। এই গরম মশলা বানাবো, তো যেগুলো শর্ট ছিল সেগুলো নিয়ে এসেছি। আর এখন এগুলো রোদে দিয়ে শুকাচ্ছি, কারণ রোদে না দিলে নষ্ট হয়ে যাবে। আর কতদিন আবার যখন বৃষ্টি এসে যাবে দেখা যাবে আমার মশলাগুলো নষ্ট হয়ে যায়। আর সবাই এরকম, আমরা গৃহিণীরা যারা আছি না, সবাই ঘরের জিনিসগুলো রোদ উঠলে পরে শুকাতে হয়। এই 3টা জয়ফলের দাম হচ্ছে 3 বিশে 60 টাকা, আর জয়ত্রীগুলোর দাম হচ্ছে 90 টাকা। আর এখন একটা করে সবগুলো বাইরে করে দিচ্ছি, আর ঘরের মধ্যেই দিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর এখানে দিয়ে দেবো এখন আমার যেগুলো এলাচগুলা। এই এলাচ যতগুলো আছে ওগুলা কত টাকা দাম জানো? এই এলাচগুলোর দাম হচ্ছে 500 টাকা। এলাচের কেজি নাকি 5,000, এলাচের কেজি নাকি 5,000। এখানে আছে আমার 500 টাকার এলাচ। আর এগুলো হচ্ছে দারুচিনিগুলাও আমি ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে রাখছিলাম, এবার আবার শুকিয়ে দিচ্ছি। আর আবার কয়েকদিনের ভিতরে আবার একটু গরম মশলা বানাতে হবে, কারণ আমার যে গরম মশলার গুঁড়াগুলো আছে ওগুলো শেষ হয়ে গেছে। এখন আমি ওগুলো আবার গরম মশলার গুঁড়া করব। সেজন্য এখন একটু রোদে দিয়ে শুকিয়ে রাখতেছি, যাতে নষ্ট না হয়, গ্রানটা যাতে নষ্ট না হয়। একটা করে সবগুলো রোদে দিয়েছি। আমার একটু কষ্ট কমই হয় রোদে শুকাতে, কারণ জানো আমার গেটের সামনে রোদ আছে। আর এই যে দেখো আমার সবগুলো একটা করে আমি দিয়ে দিয়েছি, সবগুলো ঘরের ভিতরেই দিয়েছি, কোনো কষ্ট হয় না। এখন আছে একটা পদ, আমার একটা গরম মশলা বানাতে একটা পদ আইটেম আমার বাকি আছে। আর এই যে দেখো আমার মেশিন, আর মেশিনের নিচেই আমি ওগুলো রোদে দিয়েছি। এবার আমি মেশিনে সেলাই করতে বসে পড়লাম, বসে কতক্ষণ সেলাই করে নেব। তারপর যখন আবার উঠবো, যখন ছায়া হয়ে যাবে আবার একটু রোদে দিব, আবার একটু নেড়ে ছেড়ে দেবো এইভাবে। তো গরম মশলা যখন বানাবো তখন তোমাদের কাছে আবার ভিডিওটা আমি শেয়ার করব। আর গরম মশলা করার জন্য এখনও আমার একটা আইটেম বাকি আছে, যেটা ধনিয়াটা। আমার আস্ত ধনিয়াটা
এই মশলার মধ্যে নাই। শুধু ধনিয়াটা আবার আনবো, এনে আবার গরম মশলা বানাবো। আমার মাংস রান্না করতে যে গরম মশলাটা ইউজ করি, গরম মশলার গুঁড়াটা, সেই মশলাটা আমার শেষ হয়ে গেছে। আর এই যে দেখতে পাচ্ছ সবগুলো সুন্দর মতো রোদে শুকাচ্ছে, আর আমি এখানে বসে বসে কাজ করতেছি, তাই না? কত সুন্দর, ঘরেই রোদ আসতেছে, ঘরেই শুকাচ্ছি আমি, আবার বসে বসে কাজও করতেছি, দূরে কোথাও যাওয়া লাগতেছে না আমার। মিষ্টি জিরা, এরপরে এলাচ, দারচিনি, জয়ফল, জয়ত্রী, লং, গোলমরিচ, শুধু ধনিয়াটা বাদ আছে, আর তেজপাতাটা বাদ আছে। তেজপাতাও নিয়ে আসবো, নিয়ে এসে আবার তেজপাতাও শুকিয়ে নেব। এখন একটু তোমাদেরকে দাম বলি আমি। এখানে এলাচ হচ্ছে 500 টাকার এলাচ, আর দারুচিনি হচ্ছে 240 টাকার, আর 200 এখানে হচ্ছে জয়ত্রী 90 টাকার, আর এই জয়ফল হচ্ছে 3টা, 3 বিশে 60 টাকা, একটা কত পিচ্ছি তাও। আর এখানে হচ্ছে 60 টাকার, এখানে হচ্ছে 70 টাকার। আর জিরা, যেটা জিরা হচ্ছে এখানে 250 টাকার জিরা। আর মিষ্টি মুহুরির দামটা আমার অতটা খেয়াল নেই। মিষ্টি মুহুরি 70 টাকা, আর জিরা যেটা সেটা অতিরিক্ত দাম। সবচেয়ে বেশি দাম হচ্ছে মশলার মধ্যে এলাচ আর হচ্ছে জিরা, এই দুইটা মশলা বেশি দাম। কী করার, কিছু করার নাই, আমাদের খেতে হবে। তো আমি এখানে মশলাগুলো রোদে দিয়ে কাজ করতে করতে আমার একটু মনে হলো যে একটু মশলা চাকাবো। তো আমি প্রতিটা জায়গা থেকে অল্প অল্প করে নিলাম। দারচিনি একটা নিলাম, এলাচ একটা নিলাম, কয়েকটা মিষ্টি মুহুরি নিলাম, নিয়ে এই যে আমি পাতিলের মধ্যে দিয়ে দিলাম, একটু রং চাকাবো, মশলা চাকাবো। আমি আবার মশলা চাটা খুব পছন্দ করি। এই যে এখন আবার চুলাটা জ্বালিয়ে দিয়ে দিলাম। আজকে আমরা আছি 3 জন, আমার ছেলে এবং মেয়ে আর আমি 3 জন আছি। তাহলে আমরা 3 কাপ চা বানাবো, বানিয়ে 3 কাপ চা খেয়ে নেব। অনেক টেস্টি হয় মশলা চা খেতে। আর এই যে এখন আমার চাটা ফুটতেছে, তো চাটা হয়ে গেল। এবার আমি এই কাপের মধ্যেই নিয়ে নিলাম চিনি। রং চা যেহেতু আর তো দুধ দেওয়া লাগবে না, সেজন্য আমি কাপের মধ্যেই ঢেলে দিলাম। তো বন্ধুরা, আজকের ভিডিও আমার কেমন লাগলো তোমাদের কাছে? রোদে শুকানো মশলা শুধু যে সুন্দর দেখায়, তাই না? এগুলো অনেক দিন ভালো থাকে আর রান্নার স্বাদও বাড়ায়, আশা করি আমার এই ছোট্ট কাজ আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তবে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই যে আমি এখন চাটা হয়ে গেছে, চা ঢেলে নিচ্ছি। আমাদের গৃহিণীরা যারা আছি না কেন, যখন রোদ উঠবে তখন আমাদের ঘরের জিনিসগুলো একটু শুকিয়ে নিতে হবে। মশলা জাতীয় যত ধরনের জিনিস আছে সবগুলো, না হলে নষ্ট হয়ে যাবে। যত খুচরো জিনিস, অনেক জিনিস থাকে আমাদের মহিলাদের, সবগুলো রোদে শুকিয়ে নিতে হবে। তো আমার চা হয়ে গেছে, এবার আমি চাটা খেয়ে নেব। তো তোমরা এই পর্যন্ত যারা আমার ভিডিও দেখে এসেছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর আজকে আমি বিদায় নিলাম, আবার নতুন ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।